বৈঠকে ডাক দিয়েছেন তারেক রহমান। গ্যাজেট প্রকাশে ডেডলাইন ঘোষণাসহ 100% পেনশন সুবিধা প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও শেষ পর্যন্ত তারেক রহমান নতুন ডেডলাইন ঘোষণা করলেন। এখানে কর্মকর্তা ও কর্মচারীদেরকে দুই ভাগে বেতন দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। যারা কর্মকর্তা আছেন তারা কর্মচারীদের থেকেও অধিক হারে বেতন পাবেন। এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীদের মাঝে নতুন করে কোনো বৈষম্য তৈরি হবে না। তাই সকল ধরনের বৈষম্য নিরসনের লক্ষ্যে নতুন একটি ডেডলাইন ঘোষণা করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে তারেক রহমান নিজেই ডেডলাইন ঘোষণা করেছেন। তাই বেতন বৃদ্ধির নতুন করে কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে যথেষ্ট সহায়কপূর্ণ হতে হবে। তারা যাতে নতুনভাবে কোনো আন্দোলনে না যায় সে বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে নির্দেশ দেয় তারেক রহমান। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেখানে পে কমিশন রিপোর্ট উপস্থাপন করেছেন সেখানে এত সময় বিলম্ব করা মোটেও ঠিক নয়। যদি আগের সিদ্ধান্ত মোতাবেক গ্যাজেট প্রকাশ করা হয় তাহলে আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই সেটা কার্যকর করব। কিন্তু সংশ্লিষ্টরা জানিয়েছেন যে পে কমিশন কর্তৃক রিপোর্ট কর্মচারীদের জন্য খুব একটা উন্নত মানের নয়। তাই তাদের সকলের জন্য রিপোর্ট নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্যে পে কমিশনকে জরুরি দিক নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্টরা, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়টি আপাতত কিছুটা সময় ক্ষেপণ হলো। নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের আগেই। তো বন্ধুরা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেন, আমরা বাংলাদেশের অর্থনৈতিক বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমান সময়ে সরকারি চাকরিজীবী অত্যন্ত হতাশ পরিস্থিতিতে জীবনযাপন করছেন। তাই তাদের সকলের দাবি দেওয়া নতুনভাবে পূরণ করা আমাদের মূল দায়িত্ব এবং লক্ষ্য। 2015 সালের পর থেকে সরকারি কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার। তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করে নতুন অঙ্গীকার বেতন স্কেল বাস্তবায়ন করাই হবে নির্বাচিত সরকারের প্রথম কাজ। এরই মধ্যে নির্বাচিত সরকার প্রাথমিকভাবে বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি সেক্টরে এই সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছে তারা নতুন সরকারের কাছে বেতন বৃদ্ধির লক্ষ্য আবেদন জানায়, যার ফলে আর কোনোভাবেই সময় বিলম্ব না করে আগামী 1 মাসের মধ্যেই সকল কার্যক্রম শেষ করার বিষয়ে একত্রবদ্ধ হয়ে কাজ করার নতুন পরিকল্পনা নিয়েছেন পে কমিশন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে মোতাবেক নবম পে স্কেল কার্যকর হবে বলে শতভাগ নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। তারেক রহমান বলেন, আমরা পে কমিশন ও পর্যালোচনা কমিটির সঙ্গে একটি বৈঠক করেছিলাম। এই বৈঠকটি নির্বাচনের 2 দিন পরেই হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন নতুনভাবে রিপোর্ট জমা তৈরি করা হবে। এই রিপোর্ট কোন কোন গ্রেডের জন্য কত বেতন সংযুক্ত করা থাকবে সে বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করার মতামত আসে। এছাড়াও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জন্য কয়েকটি সিদ্ধান্ত জোরালোভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে নিম্ন গ্রেডের চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে। তো বন্ধুরা, আজ সকাল 9 ঘটিকায় পে কমিশন ও প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানে পে কমিশন বলেন, নতুন বেতন স্কেল সংশোধন করা হলে অবসরকালীন সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ পেনশন সুবিধা রাখা জরুরি। যদি তাদের জন্য শতভাগ পেনশন সুবিধা বহাল রাখা না হয় তাহলে পরবর্তীতে নতুন বেতন স্কেল কার্যকর করা হলেও তেমন কোনো সুযোগ সুবিধা পাবেন না কর্মচারীরা।
তাই কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা নতুনভাবে বৃদ্ধি করতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পাশাপাশি অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। এই সুবিধা সরকারি চাকরিজীবীদের আর্থিক গতি ফেরাবে, বিশেষ করে যারা চাকরিকালীন পরবর্তী জীবনে পৌঁছাবে তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ পুনরুজ্জীবিত হবে, যার ফলে পে কমিশন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অভ্যন্তরীণভাবে বৈঠকে এই বিষয়গুলো নিয়ে স্পষ্টভাবে নতুন বার্তা সংযুক্ত করেন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, গতকাল 21শে ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো সম্পর্কে ব্যাপক আলোচনা করেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির সম্পর্কে অবগত থাকলেও তারা চূড়ান্ত কোনো সীমারেখা তৈরি করেনি। ইতিমধ্যে যে রিপোর্ট উপস্থাপন করেছেন সেখানেও বিভিন্ন জায়গায় সংশোধন করা প্রয়োজন হচ্ছে। এই রিপোর্ট যদি এখন পাশ করা হয় তাহলে অবশ্যই দেশের মধ্যে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সকল দিকে বিবেচনা নিয়ে রিপোর্ট উপস্থাপন করার নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলে গ্যাজেট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল।